আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? দর্শক, আপনারা দেখছেন একটি ছেলে মাটির গোয়ার ভিতরে কি যেন করছে। হ্যাঁ, চলেন আমরা দেখে আসি ছেলেটি কিভাবে মাটির গোয়ার ভিতর থেকে পাখির বাচ্চা, অর্থাৎ মাছরাঙা পাখির বাচ্চা উদ্ধার করে, কিভাবে শিকার করে সেটা আমরা দেখে আসি। সঙ্গে থাকুন। দেখুন, একটি গোয়ার ভিতরে মাছরাঙা পাখির কতগুলো বাচ্চা একসঙ্গে তারা জোট বেঁধে রয়েছে। এখানেই তারা বড় হয়েছে। ছোট ডিম থেকেই তাদের মা এই মাটির গোয়ার ভিতরে তাদের লালন পালন করে বড় করছে। এই ছেলেটির অভিজ্ঞতা থেকেই সেই মাছরাঙা পাখি বাসা মাটির ভিতরে রয়েছে, সেটা চেষ্টা করতে করতে একটা সময় এসে এই ছেলেটি কিন্তু মাছরাঙা সেই পাখির বাসা এবং গুহাটি খুঁজে পেয়েছে। কিভাবে এখানে সেই মাছরাঙার পাখি উদ্ধার করা হচ্ছে, শিকার করা হচ্ছে, আমরা সেটা দেখার চেষ্টা করি। ছেলেটির চেষ্টা অব্যাহত রয়েছে। সে চেষ্টায় রয়েছে গুহার ভিতর থেকে পাখি বের করে নিয়ে আসার জন্য। এই যে দেখুন আপনারা গাইস, এই যে মাছরাঙা স্যার মা দেখেছেন? এটা কি মাছরাঙার মা? হ্যাঁ এটার বাচ্চা? হ্যাঁ। দর্শক, আপনারা দেখুন যে কত অভিজ্ঞতা এই ছেলেটির। অভিজ্ঞতার আলোকে এই গুহার ভিতরে যে মাছরাঙা বাসা বেঁধেছে, বাচ্চা ফুটিয়েছে, সেটা ওর অভিজ্ঞতা থেকেই। এই গুহার থেকে সেই বাচ্চাগুলো আগে আমরা দেখিয়েছিল, এবার কিন্তু সেই বাচ্চার মাকে ধরেছে। কেমন লাগছে তোমার এবার? ভালো ভালো লাগছে? এর ছেড়ে দাও, উড়ে যাক, ছেড়ে দাও। দেখতে পাচ্ছেন একটি ছোট বাচ্চা কিভাবে পুকুর পাড় থেকে মাছরাঙা পাখি শিকার করছে। আমরা দেখতেই থাকি। দেখেন যে মাছরাঙার পাখি যারা পুকুর পাড়ে বিশেষ করে পুকুর পাড়েই কিন্তু তারা এই মাছরাঙাগুলো বাচ্চা দিয়ে থাকে। ছোট বাচ্চা আরো আমরা দেখতে থাকি। আর আছে? হ্যাঁ আছে, আর তিনটা আছে। দেখি কয়টা আছে। তিনটা। কিভাবে মাটির গর্ত থেকে মাছরাঙার পাখিগুলোকে, কত সুন্দর দেখতে, মাছরাঙার বাচ্চাগুলোকে বের করে নিয়ে আসা হলো। আমরা এগুলোকে সংরক্ষণ করব। মাটির গুহার ভিতরে কিন্তু মাছরাঙার পাখি আপনারা দেখতে পাচ্ছেন। একটি গুহাতে প্রায় 4-5টা পাখি বাচ্চা একসাথে এখানেই তারা ফুটে উঠেছে, মানুষ হয়েছে। আপনারা দেখতে থাকুন যে আরো পাখির বাচ্চা বের করা হচ্ছে। আমরা এগুলোকে ধরে দেখতে চাই। আসলে দেখেন কত সুন্দর মাছরাঙা পাখির বাচ্চাগুলো, আসলে কত মহান রব্বুল আলামিনের সৃষ্টি, কত সৌন্দর্য। ছোট বাচ্চা কিন্তু এখন এরা, কত সৌন্দর্য। আমরা এগুলোকে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই কিভাবে এই মাছরাঙার পাখিগুলোকে শিকার করে তারা কিভাবে মানুষ হয় এবং কিভাবে ছোট বাচ্চাটি এই মাছরাঙার গুহা থেকে মাছরাঙা পাখিগুলোকে শিকার করলো, আমরা সেটা দেখানোর জন্য মূলত। আরও আমরা শিকার করা দেখি। মোট 3টা বাচ্চা বের করা হয়েছে। টোটাল কয়টা বাচ্চা আছে ওর ভিতরে? কোনো আর একটা আছে। টোটাল 5টা ছিল। হ্যাঁ 5টা ছিল না? হ্যাঁ। একেবারে গ্রামাঞ্চলে যে পুকুর পাড়ের এই পুকুর পাড়ে মাটির গভীরেই কিন্তু এরা বাসা বেঁধে থাকে, যেখানে এই বাচ্চাগুলো কিন্তু এর ভিতরেই ডিম দিয়ে বড় হয়েছে। একটা গুহার ভিতর থেকে 5টা বাচ্চা, মাছরাঙার বাচ্চা কিন্তু আমরা বের করতে দেখলাম। সঙ্গে থাকুন, আরো দেখার চেষ্টা করছি। দেখি আর আছে? হ্যাঁ আর একটা আছে। বের করে নিয়ে আসো, বের করে নিয়ে আসো, বের করে আবার ওর ভিতরে রেখে দিয়ে। ওয়াও, একসাথে কিন্তু এখন 3টা আমরা দেখছি। 3টা মাছরাঙা। কেমন লাগছে তোমার? ভালো। ভালো লাগছে? হুম। এর ভিতরে যে পাখিগুলো আছে তুমি কিভাবে বুঝলে? ওই মারা যাচ্ছিল, মাছ নিয়ে আধার নিয়ে যাচ্ছিল। মাছ নিয়ে ভিতরে যাচ্ছিল, তখন বুঝতে পারছো? হ্যাঁ। তারপরে গর্ত খুঁড়লাম, খুঁড়ে ওই বাড়ি বন্ধ করে ওই বাড়ি খুঁড়ে আবার চলে গেল, তাই সাকলা নিয়ে নিলাম এই বাড়ি। ভয় করে না ওই মাটির গভীরে হাত দিতে? না, কিসের ভয় আবার? এই যে বাচ্চাগুলো ধরছো, ভয় করতেছে না? না, কিসের ভয়? তো পাখি। আচ্ছা আচ্ছা।